পুতিনের রাশিয়ার সেন্সরশিপ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন পরিচালক সাশা মোলোচনিকভ, কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটিতে এসে তিনি পেলেন ভিন্ন স্বাদের ভয়। তার মতে রাশিয়ার শাসনের ভয় থাকলেও আমেরিকায় রয়েছে প্রতিটি শব্দ মেপে বলার ওক কালচার ও সামাজিক বয়কটের আতঙ্ক। দুই ভিন্ন ব্যবস্থায় বাক স্বাধীনতার সংকট নিয়ে এক নির্বাসিত শিল্পীর দ্বিমুখী লড়াইয়ের গল্প থাকছে প্রতিবেদনে। পুতিনের রাশিয়ার সেন্সরশিপ থেকে বাঁচতে পালিয়ে এসেছিলেন নিউ ইয়র্কে। ভেবেছিলেন এখানে পাবেন অবারিত বাকস্বাধীনতা, কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটিতে এসে যা দেখলেন তাতে আঁতকে উঠলেন বিখ্যাত রুশ পরিচালক আলেকজান্ডার মোলাচনিকভ। তার মতে রাশিয়ার গোয়েন্দা নজরদারি আর আমেরিকার পলিটিক্যাল কারেক্টনেস বা আদর্শিত কড়াকড়ি দুটোই এখন একই মুদ্রার এপিঠ ওপিঠ। 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদ করায় রাশিয়া থেকে বহিষ্কৃত হন মোলাচনিকভ। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তিনি দেখেন এখানেও মন খুলে কথা বলা বিপজ্জনক। তিনি জানান, ক্লাসে কোনো কথা বলার আগে তাকে বারবার ভাবতে হয়, পাছে কোনো শব্দ কারো ভাবাবেগে আঘাত দেয় আর কেউ তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠিয়ে দেয়। মোলাচনিকভ বলেন, রাশিয়ায় ভয় ছিল পুতিনের গোয়েন্দাদের, আর এখানে ভয় হলো নির্দিষ্ট মতাদর্শের বিরুদ্ধে কথা বললে ক্যারিয়ার ধ্বংস হওয়ার। সম্প্রতি ইহুদি বিদ্বেষ রুখতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ইউনিভার্সিটির $400 মিলিয়ন ফান্ড বাতিল করেছে। এই উত্তাল পরিস্থিতির মাঝে মোলাচনিকভ মনে করেন আমেরিকার উদারপন্থী জায়গাগুলোতেও এখন ভিন্ন মতের জন্য কোনো স্থান নেই। নিজের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি নির্মাণ করেছেন নাটক সিগাল ট্রু স্টোরি, যেখানে উঠে এসেছে মস্কো থেকে নিউ ইয়র্ক সবখানেই কিভাবে শিল্পীর কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।